আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি বরাবরের মতোই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যেহেতু আমরা ঘুরতে যাব, তাই ভাবলাম যে ছোট অল্প কিছু রান্না করেই চলে যাই। তো এখানে দেখেন 4 থেকে 5 পিস হবে চিকেন পিস ছিল, ওইটাই আমি রান্না করে বিরিয়ানি রান্না করবো, এই জন্য আমি তাড়াতাড়ি করে ফেলতেছি। আর আজকে তো আমরা বিকালে জিয়া উদ্যানের দিকে যাব, তো সেই ভিডিওটা আমি আরেকটা ভিডিওর সাথে অ্যাড করে দিব। ওটাকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটাও 3 থেকে 4 মিনিটের। এর জন্য এই ভিডিওতে অ্যাড করলে অনেক লেন্দি হয়ে যাবে, এর জন্য আলাদা করেই রাখলাম। আর সামনে তো রমজান আসতেছে আলহামদুলিল্লাহ, আর আমার কাছ থেকে আশা করতেছি অনেক ভালো ভালো ভিডিও পাবেন। রমজান স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করতেছি আমার সঙ্গেই থাকবেন এইভাবে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না। আমার ভিডিওগুলি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। অনেক সময় দেখা যায় কি অনেকেই লাইক দিতে ভুলে যান, আমার আপু ভাইয়ারা। অনেক সময় এত ভিউজ হয় কিন্তু আমার লাইক একদমই আসতেছে না। তো ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমিও চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। ভিডিওতে কোনো অংশে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটা আপু বলছিল যে আপু ছোট ছোট কিছু ভিডিও দাও, রান্নার ভিডিও, যেমন স্ন্যাক্স, হ্যাঁ বিকেলে নাস্তা হিসাবে খেতে পারি এমন কিছু ভিডিও দিও, তাহলে উপকারে আসবে। তো আমি আপুটাকে বলতেছি হ্যাঁ আপু, চেষ্টা করবো এখন ছোট ছোট রেসিপি দেওয়ার জন্য বিকেলে নাস্তা হিসেবে। আর এখন থেকে ডেইলি একটা করে লং ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন। কেননা একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। যারা ভিডিও করেন তারা তো জানেন কতটা কষ্ট করতে হয়। আর যখন আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তখন আমার মনে হয় যে না, আমাকে তো আরও ভিডিও বানাতে হবে, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে। এই জন্যই অনেক কি বলবো, অনেক আগ্রহে তখন আরও একটা ভিডিও তো করতে আর কি নেমে যাই। কথা বলতে বলতে বিরিয়ানিটাও হয়ে গেছে, আমি এখানে কিছুই বলতে পারি নাই যে কি দিলাম না দিলাম। এখানে অল্প করে রান্না করছি তো এই জন্য কিছু বললাম না। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা ছিল, আর এখানে যদি একটা কাঁচামরিচ শসা হতো তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যেত, তাই না? আমার বাসায় তখন কিছুই ছিল না, কাঁচামরিচও ছিল না, শসা লেবু লেবু ছিল, শসা কাঁচামরিচ এইসব ছিল না আর কি। তবুও আমি বিরিয়ানিটা শেষ করে ফেলছি, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর কি বলেন তো, বাইরে যাওয়ার কথা মনে পড়লেই তো ক্ষুধাও লাগে না, কেমন যেন একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে যে বাইরে যাব, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে বাইরে ঘোরাঘুরি করা। আচ্ছা, আমি তাহলে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।